क्या बढ़ता हुआ सब्जी की दरों से आप भी परेशान हैं? अगर हाँ तो आप सोमवार सुबह चले आइए सिलचर में। सोमवार सुबह को सिलचर में सब्जी की बढ़ती हुई दरों के खिलाफ विरोध प्रदर्शन किया जाएगा। जी हाँ, आपने बिल्कुल सही सुना। और ये विरोध प्रदर्शन कोई एक या दो परिवार नहीं बल्कि 20 से भी ज्यादा सामाजिक संगठन के लोग एकत्रित होकर सम्मिलित रूप से यह विरोध प्रदर्शन करेंगे। अगर इसमें आप भी शामिल होना चाहते हैं तो आ जाइए सिलचर में। दरअसल सब्जी मंडी में आग लगी हुई है और लोग इस आग से झुलस रहे हैं। लोगों का कहना है कि सब्जी खाना अब उनके लिए दुश्वार हो गया है। सब्जियों की आसमान छूती कीमत के खिलाफ कई संगठनों ने सोमवार को सिलचर में विरोध प्रदर्शन करने की फैसला किया है। उनका कहना है कि सब्जी की बढ़ती हुई दरों को नियंत्रण करने में प्रशासन की भूमिका पर संदेह है। बेईमान व्यापारी सिलचर में सब्जियों की असामान्य कीमत का दावा करते हैं। शनिवार को सिलचर में संगठनों के पदाधिकारी एक मंच पर आए और सब्जियों की इस असामान्य कीमत के खिलाफ विरोध प्रदर्शन करने की फैसला लिए। इस दिन एक प्रेस कॉन्फ्रेंस में अधिकारियों ने कहा कि प्रशासन सब्जियों के दाम पर कोई कार्रवाई नहीं कर रही है। बेईमान कारोबारी मनमर्जी से दाम बढ़ा रहे हैं। इसके अलावा सड़क ढहने, सड़क बंद होने आदि से भी लोगों के जेब कटती है। प्रशासन उदासीन है। ऐसा लगता है कि प्रशासन की कोई जिम्मेदारी नहीं है। 80 रुपए से लेकर 140 रुपए प्रति किलो तक की सब्जियां बिक रही हैं। इसके अलावा रोजमर्रा की जरूरत की चीजों की दाम भी आसमान छूती हुई नजर आ रही है, जो मध्यम वर्ग और निम्न वर्ग के लोगों के पहुंच से बाहर है। प्रेस कॉन्फ्रेंस के दौरान उनका कहना था कि सोमवार सुबह से सिलचर स्थित खुदीराम प्रतिमा के नीचे बैठकर वो विरोध प्रदर्शन करेंगे। जिलाधिकारी तथा सार्वजनिक वितरण मंडल के प्रभारी एडीसी को भी ज्ञापन सौंपेंगे। इस दिन की बैठक में अरिंदम देव, किशोर कुमार भट्टाचार्य, रफीक अहमद, साधनपुर कास्त, गौरी दत्ता विश्वास, असीम नाथ, नंदलाल साहा, आदिमा मजुमदार, एज भट्टाचार्य प्रमुख उपस्थित थे। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त का यह रिपोर्ट। কোনো দাবি পূরণ হয় সুতরাং আজকে আমরা সম্মিলিতভাবে এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামী সোমবার 11:30টার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরা জমায়েত হব। জমায়েত হয়ে 1 ঘন্টা আমরা ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং সেখান থেকে একটা স্মারকপত্র নিয়ে আমরা যাব জেলা শাসকের উদ্দেশ্যে এবং এডিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন সাপ্লাইর দায়িত্বে তার কাছে যাব এবং ডেপুটি ডিরেক্টর সাপ্লাই যিনি আছেন তার কাছে আমরা যাব। গিয়ে আমরা চেষ্টা করব ওনাদের নিদ্রা যাতে ভাঙাতে পারি, কারণ ওনাদের কোনো দায়িত্ব পালন করছেন না। আপনারা বিভিন্ন মিডিয়া থেকে এখানে এসছেন। আমার মনে হয় গত 10 বছরের মধ্যে কোনো সংবাদ আপনারা পরিবেশন করতে পারেন নাই যে অমুক কালোবাজারিকে, অমুক মজুদদারির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে। সুতরাং কালোবাজারি মজুদদারিরা অবাধে তাদের লুণ্ঠন চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যাদের দায়িত্ব এই সব রোধ করা, তারা নির্বিকার হয়ে বসে আছেন। যে কোনো পণ্য সামগ্রী এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, দামের জন্য একটা কম্পিটিশন চলছে। সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের জায়গা থেকে, প্রশাসনের জায়গা থেকে একেবারে এক উদাসীন ভাব চলছে। তাদের জন্য কোনো দায়িত্ব নেই, সেই জায়গায় চলছে। সোশ্যাল হারমোনির পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের সাথে আমরা যোগাযোগ করি এবং আমাদের মনে হয়েছে প্রত্যেক সংগঠন মিলে এবং সচেতন মানুষেরা, ভুক্তভোগী মানুষেরা মিলে যদি আমরা একটা গণ আন্দোলনের মতো তৈরি করতে না পারি, একটা গণ প্রতিবাদ তৈরি করতে না পারি, তাহলে এই অবস্থার থেকে আমাদের কোনো রেহাই নেই। একদম রাস্তা বন্ধ হলে স্কোয়াশের কেজি 80 টাকা থেকে 120 টাকা হয় ফুল বিক্রিতে। শিলংয়ের বাজারে স্কোয়াশ 10 টাকা, শিলচরের বাজারে 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। আপনি চিংড়া কেজি বলবেন 100 টাকা। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পণ্যের প্রত্যেকটা জিনিস থেকে এত দ্রব্যমূল্য বৃদ্ধি শিলচরে, যেটা আমার মনে হয় আসাম তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নেই। প্রশাসনের কাছে সরকারি ক্ষমতা থাকা সত্ত্বেও
কাছাড় জেলা প্রশাসন এ ব্যাপারে নির্লিপ্ত, উদাসীন, বা বলা যায় যে পরোক্ষে ব্যবসায়ীদেরকে মুনাফা করার জন্য ওরা সহযোগিতা করছে। জিনিসের দাম প্রায় প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। আর বিশেষ করে বন্যা হলে বা অন্য কোনো পরিস্থিতিতে রাস্তাঘাট বন্ধ হলে, বিশেষ করে শিলং রোড বন্ধ হলে বা লামডিং রোড বন্ধ হলে বা ট্রেন লাইন বন্ধ হলে পরে দাম অবিশ্বাস্যভাবে জেনে যাচ্ছে। এতে জনসাধারণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওদের পরিশ্রমী বাড়ছে। তো আমরা মনে করি সবাই মিলে একটা সরকারের তরফে আমরা দাবি করব যে প্রশাসন যাতে একটা নির্দিষ্ট মূল্য স্থির করে দেন, যাতে করে মানুষ যাতে হয়রানির শিকার না হয়। কাছে যাব, যখনই নিচে নামি আমি পথে ঘাটে যখন দেখা হয় তারা নিজেরাই আমাকে বলে যে আমরা বাঁচবো কী করে। কাজের মাসিরা যখন আসে সেই একই কথা। সত্যি সত্যি এর একটা প্রতিকার বা প্রতিবাদ ভীষণ প্রয়োজন। জিনিসপত্রের দাম না কমালে মানুষ কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে দিতে বাধ্য হবে এবং সমাজ জীবন, ব্যক্তি জীবন এর উপর তার প্রভাব পড়বে ভয়ঙ্করভাবে। খবরটা খুবই খারাপ হবে। 10 টাকা হইল ডেইলি বাজার, মানে রোজ বাজারে যারা আমরা যাই, যেমন আপনার ধরুন মিষ্টি কুমড় বলুন বা কুমড় বলুন, কুমড়ও কিলো হিসাবে বিক্রি হচ্ছে। বাজারে গেলে বলে 40 টাকা 50 টাকা কিলো ওজন ধরে কিনতে হবে। সুতরাং এই যে ওজন দর সিস্টেম একটা আইতেছে, এটা আমাদের কাছে মারাত্মক ব্যাপার। এতে আমরা সাধারণ নাগরিক যারা আর যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা তো আরও করুন। সময় সাধারণ মানুষ গেলে হয় এই লেবারগুলোর দাম প্রচণ্ড লইলে, পয়সা বেশি লইলে, তারা দমক দেয়, গালি দেয়, কিন্তু তারা যতটুকুই লয় ততটুকু দিয়ে বাজার দিয়ে কিনিয়ে তো তারাই খায়।